আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকের ফোনে আছে প্লে স্টোর থেকে পাবজি লাইট গেমটা ইনস্টল হতে চায় না। তো যাদের ফোনে প্লে স্টোর থেকে পাবজি লাইট গেমটা ইনস্টল হতে চায় না, তারা কিভাবে ইনস্টল করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনার একটু উপরে এসে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। প্লে স্টোর থেকে যাদের ফোনে পাবজি লাইট গেমটা ইনস্টল হয় না, তারা প্রথমে তাদের ফোনের অপ্রয়োজনীয় অ্যাপস আনইনস্টল করে দিয়ে র্যামের জায়গা খালি করে নেবেন। তো যে অ্যাপসগুলো আপনার ফোনে না লাগে সেই অ্যাপসগুলো এখান থেকে আনইনস্টল করে দিবেন এবং আপনার ফোনে অবশ্যই বেশি বেশি র্যাম খালি করে নেবেন। র্যাম খালি হয়ে গেলে আপনারা ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে চলে আসার পর দেখবেন যে আপনার ফাইল ম্যানেজারের জায়গা খালি আছে কি না। যদি খালি না থাকে তাহলে বেশি করে খালি করে নেবেন। তো এই দুইটা কাজ হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক দিয়ে আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা প্রোফাইল আইকন পাবেন। এই প্রোফাইল আইকনে চলে আসবেন। প্রোফাইল আইকনে চলে আসার পর এখানে আপনারা সেটিং পাবেন। এই সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা 2 নম্বরে নেটওয়ার্ক প্রিফারেন্স পাবেন। এটাই ক্লিক করে দিবেন। এটাই ক্লিক করে দেওয়ার পর সবার উপরে পাবেন হলো অ্যাপস ডাউনলোড প্রিফারেন্স। এটাই ক্লিক করে দিবেন। এটাই ক্লিক করে দেওয়ার পর সবার উপরে ওভার এনি নেটওয়ার্ক এই অপশনটায় টিক মার্ক দিয়ে এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পর এখান থেকে কাজ শেষ। তারপর আপনারা কি করবেন, আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা অ্যাপস ম্যানেজমেন্ট নামে একটা অপশন পাবেন। এটাই চলে আসবেন। তবে ফোন আলাদা কোম্পানির হলে এখানে অ্যাপসে লেখাও থাকতে পারে। তো আমরা অ্যাপস ম্যানেজমেন্ট এটাই চলে আসবো। এটাই চলে আসার পরে অ্যাপস লিস্ট এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর এখানে আপনার সবগুলো অ্যাপস শো করবে। এক কথা হলো আপনার ফোনের সেটিংয়ে গিয়ে খুঁজে বের করবেন এরকম সবগুলো অ্যাপস একসাথে কোথায় আছে। তো অ্যাপসগুলো খুঁজে বের করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা গুগল প্লে স্টোর পাবেন। এই গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর ফার্স্টে এখানে ফরেস্ট স্টপে ক্লিক করে গুগল প্লে স্টোর ফরেস্ট স্টপ করে নেবেন। ফরেস্ট স্টপ হয়ে গেলে এখানে স্টোরেজ ইউসেক পাবেন। এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর ক্লিয়ার অ্যাস করে নেবেন। তারপর এখানে ক্লিয়ার ডাটা পাবেন। এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনার গুগল প্লে স্টোরটা ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা হয়ে গেলে এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দিয়ে আসার পর উপরে একটা 3 ডট পাবেন। এই 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আনইনস্টল আপডেট পাবেন। এই আনইনস্টল আপডেটে ক্লিক করে আপনার গুগল প্লে স্টোরটা আনইনস্টল আপডেট করে নেবেন। গুগল প্লে স্টোর আনইনস্টল আপডেট হয়ে গেলে এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবে। তার উপরে আপনারা পেয়ে যাবেন হলো গুগল প্লে সার্ভিস। এই গুগল প্লে সার্ভিসে চলে আসবে। গুগল প্লে সার্ভিসে চলে আসার পর এটাও আপনারা ফার্স্টে ফরেস্ট স্টপ করে নেবেন। ফরেস্ট স্টপ হয়ে গেলে এখানে আপনারা স্টোরেজ ইউসেক পাবেন। এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর আপনারা ক্লিয়ার অ্যাস করে নেবেন। ক্লিয়ার অ্যাস হয়ে গেলে এখানে আপনারা ক্লিয়ার ডাটা পাবেন। এই ক্লিয়ার ডাটায় চলে আসবেন। ক্লিয়ার ডাটায় চলে আসার পর আপনারা নিচে পেয়ে যাবেন হলো ক্লিয়ার অল ডাটা। এই ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে আপনার গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার অল ডাটা করে নেবেন। গুগল প্লে সার্ভিস ক্লিয়ার ডাটা হয়ে গেলে সেমভাবে 2 থেকে 3 বার এইভাবে ক্লিয়ার ডাটা করে নেবেন। কারণ হলো অনেক টাইমে একবারে ক্লিয়ার ডাটা হয় না। তো গুগল প্লে সার্ভিস ক্লিয়ার ডাটা হয়ে গেলে এখান থেকে একেবারে আপনারা ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনার উপরে পেয়ে যাবেন হলো 3 ডট। এই 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা শো সিস্টেম পাবেন। এই শো সিস্টেমে ক্লিক করে আপনার অ্যাপসগুলো শো সিস্টেম করে নেবেন। অ্যাপসগুলো শো সিস্টেম হয়ে গেলে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং ডাউনলোড ম্যানেজার এই দুটো অ্যাপস খুঁজে বের করবেন। তো আমরা নিচের দিকে আসলাম এবং এই যে খুঁজে বের করলাম ডাউনলোড ম্যানেজার। তো আমরা প্রথমে এই ডাউনলোডস এই অ্যাপসে চলে আসবো। এই অ্যাপসে চলে আসার পর স্টোরেজ ইউসেক এটাই চলে আসবো। এটাই চলে আসার পর এখানে ক্লিয়ার ডাটা পাবো। এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ডাউনলোড অ্যাপসটা আপনারা প্রথমে ক্লিয়ার ডাটা করে নেবেন। ডাউনলোড অ্যাপস ক্লিয়ার ডাটা হয়ে গেলে এখান থেকে আপনারা একেবারে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনারা উপরে পেয়ে যাবেন হলো ডাউনলোড ম্যানেজার। এই ডাউনলোড ম্যানেজার অ্যাপসে চলে আসবেন। ডাউনলোড ম্যানেজার অ্যাপসে চলে আসার পর আবার স্টোরেজ ইউসেক এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর এখানেও আপনারা ক্লিয়ার ডাটা পাবেন। এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনারা ডাউনলোড ম্যানেজার অ্যাপসটাও ক্লিয়ার ডাটা করে নেবেন। তো ডাউনলোড ম্যানেজার
এবং ডাউনলোড, গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর 4 অ্যাপস ক্লিয়ার ডাটা করবেন। আর আমি যে কাজগুলো আপনাদেরকে দেখালাম সেই কাজগুলো করবেন, করার পর আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং আপনাদের ফোনে যে পাবজি লাইট গেমটা ইনস্টল হতো না সেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।